নমস্কার। তরুণের স্বপ্নের পরবর্তী আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আপনারা এতদিন পর্যন্ত স্টুডেন্টদের তথ্য ভেরিফাই করেছেন। যে সমস্ত স্টুডেন্টের এনপিসিআই থেকে কিছু সমস্যা হয়েছে তাদের এসআই লেভেলে ফরওয়ার্ড করে সেগুলোর ভেরিফিকেশন অলরেডি করেছেন। কিছু রয়েছে, সেগুলো একে একে সবই সলভ হবে। কিন্তু যেগুলো সলভ হয়ে গেছে বা এনপিসিআই দ্বারা ভেরিফাই হয়ে গেছে, সেইগুলো নিয়ে পরবর্তী কি কাজ, সেইটে নিয়ে আজকের আলোচনা। তো আপনারা এতদিন কাজ করেছিলেন ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশন থেকে। এইবার যে সমস্ত স্টুডেন্টের ভেরিফিকেশন হয়ে গেছে, মানে এনপিসিআই দ্বারাও ভেরিফিকেশন হয়ে গেছে বা এসআই লেভেল থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই সমস্ত স্টুডেন্টদের পরবর্তী কাজের জন্য আপনারা চলে আসবেন তরুণের স্বপ্নের মধ্যে ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি এই অপশনের মধ্যে। ফাইনালাইজেশন অফ বেনিফিশিয়ারি এই অপশনের মধ্যে এলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনারা সেই সমস্ত ভেরিফাই হওয়া স্টুডেন্টদের দেখতে পাবেন এই এই প্রথম অপশনটির মধ্যে, যেখানে আপনাকে বলে দেবে আপনার স্কুলে কতটা পেন্ডিং রয়েছে। কিন্তু এর মধ্যে ঢুকলে আপনার গ্রুপগুলো আপনাকে শো করবে। এখানে পরিষ্কার বলাই আছে সেন্ড স্টুডেন্ট ডাটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল। এইবার যেটা করেছে যে প্রত্যেকটা স্টুডেন্ট তার তথ্য সমস্ত কিছু দেখে নিয়ে সে নিজের মতো করে সেলফ ডিক্লারেশন পোর্টালের মারফতে দেবে, তাহলে আপনাদের এন্ডে সেটা অ্যাপ্রুভ হয়ে আসবে। তো দেখে নেব কি করে হয়। আপনারা যখনই এই অপশনটির মধ্যে ঢুকবেন, নেক্সট যে ইন্টারফেসটি আপনাদের সামনে আসবে সেইটা হলো এইরকম। আপনার স্কুলে, আমি যে স্কুলটি নিয়ে করছি সেই স্কুলে যেই মুহূর্তে আমি ডেটাটা তুলেছি সেই মুহূর্তে 28টা স্টুডেন্টের তথ্য ভেরিফাই হয়েছিল। তাই 28টা স্টুডেন্টের তথ্যই এখানে শো করছে। এবার ঠিক একই রকম ভাবে আপনাদের নিজ নিজ স্কুলের ক্ষেত্রে তথ্যটা আলাদা রকম হতে পারে সংখ্যাটা। এইবার এইখানে যে সমস্ত স্টুডেন্ট গুলো দেখছেন সবই কিন্তু হয় এনপিসিআই দ্বারা অ্যাপ্রুভ বা এসআই লেভেল থেকে অ্যাপ্রুভ। এইবার এই সমস্ত স্টুডেন্ট গুলোকে আপনি মার্ক করবেন। এখানে সমস্ত আছে, সিলেক্ট অল বলে যে অপশন আছে সেটা করলে একবারে এক ক্লিকেই সমস্ত স্টুডেন্টের সিলেক্ট হয়ে যাবে, বা আপনি চাইলে একটা একটা করে স্টুডেন্টকে সিলেক্ট করেও করতে পারেন। তো আপনার স্টুডেন্ট সিলেক্ট করা হয়ে গেল, আপনি স্টুডেন্টের নামগুলো মিলিয়ে দেখে নিলেন, স্টুডেন্ট আইডি কোড গুলো দেখে মিলিয়ে নিলেন, অ্যাকাউন্ট নম্বর যদি আপনার দেখার ইচ্ছে থাকে আরেকবার তাও চেক করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনার নিচের দিকে ফরওয়ার্ড অ্যান্ড ফর সেলফ ডিক্লারেশন বলে একটা অপশন পাবেন। আমি একটু এগিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড ফর সেলফ ডিক্লারেশন নিচে যে অপশনটি ছিল সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করলে আপনাকে একটা ওয়ার্নিং দেখাবে যে আপনি কি এদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য এগ্রি। যদি আপনার সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ইয়েস সেন্ড ইট করে দেবেন। নইলে যদি আবারও চেকিং এর প্রয়োজন হয় তাহলে ক্যান্সেল করে আবার ব্যাক পেজে আপনি যেতে পারেন। তো ইয়েস অ্যান্ড সেন্ড ইট করলে আপনার হচ্ছে এখানে কাজ শেষ আপাতত। এটা অবধি হচ্ছে স্কুল পয়েন্টের কাজ। এইবার এইরকম এই সেন্ড করে দেওয়ার পর সেই সমস্ত স্টুডেন্টের ফোনে এই টাইপের একটা এসএমএস চলে যাবে। আপনি যে মুহূর্তে সেন্ড করলেন ঠিক তার পরের মুহূর্তেই এরকম একটা মেসেজ, টেক্সট মেসেজ সেই স্টুডেন্টের রেজিস্টার্ড নাম্বারে কিন্তু চলে যাবে।
ঠিক আছে। সেই পোর্টাল থেকে অটোমেটিক কিন্তু তার সেলফ ডিক্লারেশন একটা এসএমএস চলে যাবে, যার মধ্যে একটা লিঙ্ক থাকবে। দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক। হ্যাঁ, তার স্টুডেন্ট কোড দিয়ে দিয়ে এইবার সেই লিঙ্কে যখনই স্টুডেন্ট ক্লিক করবে, তাকে কিন্তু এরকম একটা পোর্টালে নিয়ে আসবে, যেখানে তরুণের স্বপ্ন, এটা হচ্ছে সেলফ ডিক্লারেশন পোর্টাল। সেই লিঙ্ক থেকে যদি সে এন্টার করে, তাহলে তার স্টুডেন্ট কোডটা অটোমেটিক লেখা থাকবে। অটোমেটিক কোডটা এখানে লেখা থাকবে। আর যদি সে শুধু ডাইরেক্ট যদি মানে ধরুন কারো এসএমএস ওই মুহূর্তে গেল না, পরবর্তীতে সে হয়তো তার সবকিছু অ্যাপ্রুভ হয়ে গেছে, সে যদি অ্যাপ্রুভ মানে সেলফ ডিক্লারেশন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সে ডাইরেক্ট যে এই তরুণের স্বপ্ন সেলফ ডিক্লারেশন যে পোর্টাল আছে, সেই পোর্টালে ডাইরেক্ট আসতে পারে। আমি ইউআরএলটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবার হচ্ছে স্টুডেন্ট যে লগ ইন, যাদের ক্ষেত্রে কোড আসেনি, তারা নিজ নিজ স্টুডেন্টের নিজ নিজ বাংলা শিক্ষার যে আইডি, 14 ডিজিটের যে বাংলা শিক্ষার আইডি নাম্বারটা, সেটা এখানে ইনপুট করবে। এন্টার ইউর স্টুডেন্ট কোডের এইখানে ইনপুট হয়ে গেলে নেক্সট হচ্ছে সেন্ড ওটিপি। আগেরটার ক্ষেত্রেও দেখলেন কোডটা লেখা ছিল সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করলে স্টুডেন্টের রেজিস্টার্ড নাম্বারে 4টা সংখ্যার 4 ডিজিটের একটা কিন্তু ওটিপি যাবে। 4 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করে লগ ইন করতে হবে। লগ ইন করলে স্টুডেন্ট তার নিজস্ব আইডিতে, নিজস্ব বাংলা শিক্ষা আইডির এগেনস্টে যে লগ ইন তৈরি করা হয়েছে, সেই লগ ইনে সে কিন্তু এন্টার করে যাবে। এন্টার ভেরিফাইং হয়ে এন্টার করবে, ওটিপি দিয়ে ভেরিফাইং হবে, তারপরে এন্টার করবে। ভেরিফাইং এর সময় প্রবলেমও হতে পারে, অনেক সময় ওটিপি নাও নিতে পারে। নেক্সট টাইম আবারও ট্রাই করতে, কেন এই মুহূর্তে সবাই করছে, তার জন্য পোর্টালটা স্লো আছে, তো চেষ্টা করতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি। এবার লগ ইন হয়ে গেলে ইন্টারফেসটা এরকম কিছুক্ষণ থাকতেও পারে, লোডিং স্টুডেন্ট ইনফরমেশন। এইবার এইভাবে স্ক্রিনটা থাকার পর কিন্তু সেই স্টুডেন্টের সমস্ত তথ্য, মানে ব্যাংক রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু এই পোর্টালে শো করবে। আমি সেই পেজটা আমি এখানে দেখাচ্ছি না, এখানে কিন্তু ব্যাংক রিলেটেড সমস্ত যাবতীয় তথ্য শো করবে। স্টুডেন্টদের জন্য যেটা বলার, যে তোমরা নিজেদের তথ্যগুলো, ব্যাংক রিলেটেড যাবতীয় তথ্য, এমনকি আইএফএসসি কোডটাও খুব ভালো করে মিলিয়ে নেবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা ডিক্লারেশন, দেখো এখানে একটা ডিক্লারেশনের একটা বয়ান আছে, তোমরা পড়ে নিতে পারো। দরকার পড়লে তোমরা এটাকে বাংলায় কনভার্ট করে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থেকে বাংলা করে নিয়ে বাংলায় কনভার্ট করে বাংলায় পড়তে পারো। সবকিছু যদি তোমাদের যদি মনে হয় সবকিছু ঠিক আছে, তাহলে নিচে এইখানে আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন, আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন বলে যে অপশনটা রয়েছে, সেই অপশনটাতে ক্লিক করবে। সেই অপশনটায় ক্লিক করে নিচে একটা কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশনটা কমপ্লিট হবে। তো এইভাবে স্টুডেন্টরা সেলফ ডিক্লারেশন পোর্টালে কমপ্লিট করবে, এবং স্কুল সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানোর জন্য যেভাবে বললাম, সেইভাবে আপনারা কাজটি কমপ্লিট করবেন। পরবর্তী প্রসেস এইটা, মানে সেলফ ডিক্লারেশন কমপ্লিট হওয়ার পর যে স্টেপগুলো, সেগুলো পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সকলকে।